দেখুন বন্ধুরা, এইটা পানি গরম করে নেওয়া হয়েছে। এখানে ইস্ট নেওয়া হয়েছে নান তৈরি করার জন্য। ইস্ট আর চিনি একটু গরম পানির মধ্যে, এই যে চিনি পরিমাণ মতো দিয়ে আর এই ইস্টটা দিয়ে ভিজিয়ে রাখবো গরম পানিটা বাটির মধ্যে ঢেলে। এই যে এই ইস্টটা পরিমাণ মতো গরম পানির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। ইস্টটা সব দিয়ে দিয়েছি, চিনির পরিমাণ দেবো। এটা চিনি আর ইস্টটা ভিজে দিয়ে রাখলাম। এদিকে ময়দাটা করে নেবো, আবার তেল দিয়ে নুন দিয়ে। এই বড় গামলার মধ্যে ময়দা নিয়ে নেওয়া হয়েছে। এটা পরিমাণ হবে 3 কেজি ময়দা। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ময়ল করে, আমার ময়দাটা এই যে তেল আর নুন দিয়ে ভালো করে ময়ল দিয়ে দিচ্ছি। মুঠো হয়ে যাচ্ছে, তারপরে ভাঙলেই ভেঙে যাচ্ছে। কি সুন্দর। বিরিয়ানির জন্য এখানে আলু ছিলে নেওয়া হচ্ছে, আলু পেঁয়াজ মশলা হয়েছে। এখানে আমার মা ছিলেছে, পানির মধ্যে ফেলে রাখছে বিরিয়ানির জন্য। ইস্ট আর চিনি মিশ্রণটা ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। ইস্ট আর চিনির মিশ্রণটা দিয়ে ভালো করে সব ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটা অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, এত পরিমাণের বড় ডো হয়েছে, আমি এক হাতে সামতে পারছি না। একটু ভালো করে আরেকটু মাখিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে তারপরে ডোটা রেস্টে একটু রেখে দেবো। অল্প অল্প পানি দিয়ে আর একটু ভালো করে ডোটা ময়ল করে নেবো। এরকম করে নেবো। করে নিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়ে একে ঢাকা দিয়ে রেস্টে রেখে, ওটা আমার রেডি হয়ে গেছে। এবার এর উপর থেকে গামলার গায়ের মধ্যে তেলটা মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো রেস্টে। এটা নান করার জন্য এই ময়দাটা মাখানো হয়েছে ইস্টে, একে রেস্টে রেখে দেবো। এই তেল মাখিয়ে রাখলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, যে আলুটা পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে সিদ্ধ করব। আর এই হাঁড়িটার মধ্যে আলুগুলো তুলে দেবো, ধোয়া আলু। এই আলুর মধ্যে জাফরান দিয়ে দেবো। জাফরান দিয়ে নুন দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো। এই যে কামধেনু জাফরান রেডি হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে গ্যাসের বড় চুলায় রান্না করে ওভেনটা চালু করে, এই যে গ্যাস চুলো জ্বাইলে এখানে আলু সিদ্ধটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আলু সিদ্ধ কতক্ষণ হোক। এখন বন্ধুরা, এই যে এই উঠোন চুলাটা জ্বালিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে নাস্তার মাংসটা রান্না হবে। প্রথমে আলুটা ভেজে নেবো। গরুর মাংস রান্না হবে। গরুর মাংসটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, দেখাচ্ছি। এই যে গরুর মাংসটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে নুন হলদি দিয়ে, লঙ্কা দিয়ে। এখানে এই মাংসের জন্য আলুও কেটে নেওয়া হয়ে গেছে, দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। চুলার মধ্যে কড়াই বসিয়ে দেবো। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই ততক্ষণ গরম হোক। গরম হলে আলুটা ভেজে নেব।
এই জাফরানটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আলুটা মাখিয়ে নেবো। গরম হয়ে গেছে, তার মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। জাফরান দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুটা তেলের মধ্যে দেওয়া হয়েছে, নেড়ে ছেড়ে দেবো। একটা দিকে নুন দিইনি, নুনে দেবো পরিমাণ মতো, নুন দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেওয়া দিচ্ছে। ছোলার ডালটাও নাস্তার জন্য রান্না হবে। এই যে ছোলার ডাল একটু প্রেসার কুকারে সিজ দিয়ে নেওয়া হয়েছে। আলুটা আমার নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেবো। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাংস রান্নার আলুটা নাস্তার জন্য। মাংস রান্নাটা এই যে করার জন্য হাঁড়ি বসানো হয়ে গেছে। গরুর মাংস রান্নার জন্য এই যে তেল দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে পেঁয়াজ দেওয়া হবে। পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে, আদা রসুনটা পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে ভেজে নিয়ে ওতে সব রকম মশলা দেওয়া হচ্ছে, দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবে, দিয়ে পরিমাণ মতো ঝোল দেওয়া হবে। সব মশলা দিয়ে কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে মাংসটা দেওয়া হবে। হয়ে গেছে, আলুগুলো ঢেলে নিয়েছি বড় চুবড়ি করে। পানি সেঁকে নেওয়া হয়েছে। আলু ভাজার জন্য কড়াই বসে দেওয়া আছে। কড়াই গরম হলে তেল দেওয়া হবে। আলু কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আলুগুলো ছেঁকে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো ছাড়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এটাই লাস্ট। সব আলু ভাজা হয়ে যাবে। এর মধ্যে এই যে এগুলো ছেঁকে নেওয়া হচ্ছে নানগুলো। এখানে গরুর মাংস রান্নাটা রেডি হয়ে গেছে নাস্তার জন্য। মুরগির মাংসটা রান্না করার জন্য হাঁড়ি বসে দেওয়া হয়েছে। তেল গরম করে নিচ্ছি। হাঁড়ি গরম হয়েছে, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এই যে মুরগির মাংস ভাজা এখানে রেডি। পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে যাক পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালো করে ভেজে নেবো। এতে সব রকমের আবার মশলা দিয়ে দেবো। মশলা কষানোর পর ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে পানি দিয়ে দেবো। এর মধ্যে এবার বিরিয়ানির মশলা দিয়ে দেবো। মাংস রান্না রেডি হয়ে যাবে। সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে দিচ্ছি। ঢাকনা রেখে দিচ্ছি। মাংস রান্না রেডি হয়ে যাবে। এটা ফুটে গেছে, এতে এলাচ তেজপাতা নুন দেওয়া হয়ে গেছে। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো ভিজে গেছে। এবার ভাতের হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। পানিটা ফেলে দিয়ে ছেঁকে নেবো। আস্তে আস্তে ঢেলে দেবো। প্রথমে হাঁড়ির তলাতে দিচ্ছি তেল আর ঘি। এটা গরম করে নেওয়া হয়েছে। প্রথমে একটা ঝুড়ি ভাত ঢেলে দিচ্ছি। ভাতের মধ্যে এই যে জাফরান আর এই যে কেওড়া পানি এটা তুলে নিয়েছি। গুঁড়োটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা ছড়ানো হচ্ছে। এর উপরে আবার ঘি আর তেলটা দিয়ে দেবো। আলু ভাজাটা আলু ভেজে রাখাগুলো সব দিয়ে দেবো ভাতের মধ্যে। দিয়ে ভালো করে বিছিয়ে দেবো। বিরিয়ানির মশলাটা ছেড়ে দেবো। তরকারি রান্নাটা এই ভাত আর আলুর উপরে দিয়ে দেবো।
এত সুন্দর যে খুশবু উঠেছে, রান্নার যে সব রকম মশলার স্মেল যে উঠেছে, এইভাবে আপনারা সেম টু সেম বাড়িতে এই চিকেন বিরিয়ানি করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। তারপর আবার অল্প করে মশলাটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলাগুলোটা। নেটটা ধর, নেটটা ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরকম করে ঢালতে হবে, নেট করে তুমি তো ধান না, আমি তোমার ফোন নয়? বিরিয়ানির মশলাটা আবার উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার ব্যবস্থাটা আবার উপরে দিয়ে দিল। ঢাকনাতে ঢেকে দিচ্ছি, এবার একটু হালকা আছে দমে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দমে বসানো ছিল, দম থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার বেড়ে সবাই খাওয়ার পরিবেশন হবে। দেখুন বন্ধুরা, এই যে সকলে খেতে বসেছে, খাচ্ছে। এইদিকে আমার ছোটো খালামার মেয়েদের ছোটো খালামা খাওয়াচ্ছে, এইদিকে আমার বোনের আমার ভাইপোকে খাওয়াতে বসেছে আমার ভাবি, এদিকে আমার বোনের ছেলেরা খেতে বসেছে, ওইদিকে দু ভাইয়ের, এদিকে আমার আব্বা খেতে বসেছে, আমার মামারা সব খেতে এসছে, মিষ্টি নিয়ে এসছে, দই নিয়ে এসছে, দই মিষ্টি সব খাওয়া হবে বিরিয়ানির সঙ্গে। দেখুন বন্ধুরা, এই যে এত রকম খাবার দাবার হয়েছে, এই যে ওকে খেতে দেওয়া হয়েছে, ওর বার্থডে মিস হচ্ছে, ও খাবে। আজকের ভিডিওটা এখনকার মতোই শেষ।